হাওড়া জেলার আমতা নওপাড়া গ্রামে সমীচন্দ্রের পুজো উপলক্ষে মানুষের ভিড় প্রতি বছরের মতো এবছরও পান চাষির দেবীমা সমীচন্দ্রী মাতার পুজো আয়োজন করেছিলেন নওপাড়া 12 জীবী আদর্শ সমিতি। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায় এই গ্রামে। এই পুজোর আরও একটি মূল আকর্ষণ বিরাট তুবড়ি প্রতিযোগিতা। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে তুবড়ি নিয়ে এসে ভিড় জমায় বহু প্রতিযোগী। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ আরও 7 জনকে নগদ টাকা সহ ট্রফি উপহার তুলে দেওয়া হয় সফল প্রতিযোগীদের হাতে। আর এই তুবড়ি প্রতিযোগিতা দেখতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষ। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। আমি সৌরভ। এখন উপস্থিত আছি হাওড়ার গ্রামীণ জেলার আমতা থানার নপাড়া গ্রামে। আর যেখানটা বসে আছি সেই নপাড়া 12 জীবী আদর্শ সমিতির সেই সমীচণ্ডী তলায় এই পুজোর জানা অজানা কিছু ইতিহাস তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। যে পুজো হচ্ছে আজকে, মাতার নাম হচ্ছে সমীচণ্ডী। সমীচণ্ডী কথার অর্থ হচ্ছে সোম পাতার অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন সমীচণ্ডী। সোম পাতার অর্থ হচ্ছে পান, যেটা স্বর্গের দেবতারা সে পান থেকে একরকম রস তৈরি করে মাদকতা সৃষ্টি করতেন নিজেরা। হ্যাঁ, সোমরস তাকে বলা হয়। সেই সোমরস উৎপাদনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন সমীচণ্ডী। পুরাণের আর একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কি উনি সোম দৈত্যকে নিধন করেছেন বলে সমীচণ্ডী নাম। এটা আমার শোনা কথা, আমি পার্টিকুলার পুরাণ পড়ে বলে আমার বাবা বলতো। এই হচ্ছে তত্ত্ব। আমরা 12 জীবী জাতি, আমরা পান থেকে আমাদের জীবিকা। বারুই কথার অর্থ বলতে হয়, বারু শব্দের অর্থ পান। বারু যেখানে উৎপন্ন হয় তাকে বলা হয় বরজ। বরজ থেকে যারা জীবিকা অর্জন করে তাদের বলা হয় 12 জীবী। আমরা সেই 12 জীবী জাতির মানুষ। আমরা এখানে আমাদের পূর্বপুরুষ আটচালা করে গেছেন। আগে বহু ঝগড়াঝাটি হয়েছে, অনেক সব সাম্প্রদায়িক ব্যাপার ছিল। আমাদের নিজস্ব স্টেট, শুধুমাত্র 12 জীবী জাতি, আর কারুর নয়। হ্যাঁ, 85 12 জীবী জাতির এই প্রতিষ্ঠান। মা সমীচণ্ডী বলতে কিছু নয়, আমাদের জগদ্ধাত্রী মন্ত্রে পুজো করে থাকি। যেহেতু ক্ষেত বিপণী পঞ্চাশিদের এলাকা, যার জন্যে বরজে কাজ করার জন্য সর্পদংশন না হয় মনসার পুজো করে থাকি। মাটিতে বসে থাকার জন্য, বসে কাজ করার জন্য আমরা বসুধার পুজো করি। আর ঝড় বৃষ্টি যাতে বরজকে ক্ষতি করতে না পারে ইন্দ্রাণীর পুজো করে থাকি। আর অগ্নি সংযোগ না হয় তার জন্য ব্রহ্মাণীর পুজো করে থাকি। এই 5 জনের পুজো এখানে সব মিলিয়ে এই পুজো বহু বছর, আমার আগে তো বহু বিশিষ্ট ব্রাহ্মণ পুজো করে গেছেন। কাজেই বছর সম্পর্কে আমি কি করে বলবো, এনারাই বলতে পারবেন। এর আগে তো বহু ব্রাহ্মণ পুজো করে গেছে, তারপরে আমি সবার লাস্টে এসেছি। আমার নাম বিশ্বনাথ মুখার্জি। মায়ের ইতিহাস এটা হচ্ছে টোটালটাই এখানে পঞ্চাশি যারা ছিলেন তারাই এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন। তা এই মায়ের পুজো সেদিনকেও পূজিত হতো, আজও মায়ের পূজিত হন। এটা পুরনো আমার ঠিক জানা নেই। এখানে তো আমাদের 130 বছরের মন্দির, সেটা আমাদের লিখিত লিপি আছে। তার আগে যে কত 500 বছর কেটে গেছে, 200 বছর কেটে গেছে, সেটা আমাদের অজানা। তাই এই মা হচ্ছে জাগ্রত, উনি হচ্ছে সকল মানুষের উনি মঙ্গল করেন। এই মঙ্গলময় দেবী প্রত্যেকটা মানুষ করেন। তবে আরো আগে এটা টোটালটাই 12 জীবী সম্প্রদায়ের মধ্যে সীমিত ছিলেন, কিন্তু আজ সে জায়গায় নেই। আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে আছি। হ্যাঁ,